আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘ একটা ঈদের ছুটি শেষে আবার ক্যাম্পাসে ফিরে আসলাম। আমার ক্যাম্পাস শহর থেকে কিছুটা দূরে অবস্থিত, তাই আমার খুব বেশি শহরে যাওয়া হয় না। শুধুমাত্র কেনাকাটা বা ঘোরাঘুরি করার জন্য শহরে যাওয়া হয়ে থাকে। শহরে যাওয়ার জন্য আমাদের বেশ কয়েকটি শাটল ট্রেনের ব্যবস্থা রয়েছে। অনেক মাস পর আবার আজকে শহরে যাওয়া হলো। শহরে যে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটি আজ জানাবো। আজ শুক্রবার ছিল, শুক্রবার এবং শনিবারে অফ শিডিউলে শাটল চলে, তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। খাওয়া দাওয়া করে 8:40-এর মধ্যে বাসা থেকে বের হলাম। 9:05-এ শাটল আসার কথা। আমার বাসা থেকে চবি রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। চটজলদি শাটলে উঠে পড়লাম। শাটল ছেড়ে দিল, 16 শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরে গিয়ে আমার একজন লোকাল ফ্রেন্ডের সাথে ঘোরার প্ল্যান ছিল। আমি যেহেতু শহর ভালো মতো চিনি না, তাই তার কাজ ছিল আমাকে সবকিছু ভালো মতো চেনানো। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আমি বুঝতেই পারছিলাম না কোন ক্লিপ ছেড়ে কোন ক্লিপটা নেব। শাটল থেকে বাহিরের সিনারি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। প্রায় 40 মিনিট পর আমরা 16 শহর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছলাম। শাটল থেকে নেমে বিপ্লবী উদ্যানের দিকে হাঁটা দিলাম। স্টেশন থেকে বের হয়ে রাস্তা পার হয়ে হাতের ডান দিকে চিটাগং শপিং কমপ্লেক্স, তার একটু সামনে হাঁটলেই আড়ং। বগুড়ার আড়ংয়ের তুলনায় চিটাগংয়ের আড়ংয়ে অনেক বেশি ইউনিক কালেকশন রয়েছে। আমি আড়ংয়ের চিটাগং আউটলেটে কেনাকাটা করা বেশি পছন্দ করি। হাঁটতে হাঁটতে বিপ্লবী উদ্যান চলে এলাম। আমার বন্ধুকে কল করেছিলাম, তার আসতে বেশ খানিকটা সময় লাগবে, তাই কিছুক্ষণ বসেছিলাম। তারপর ভাবলাম বসে না থেকেই নিজে নিজেই কিছু এক্সপ্লোর করা যাক। শুক্রবার হওয়ায় অনেকগুলো দোকানই প্রায় বন্ধ ছিল। লাকিলি মিনা বাজার খোলা ছিল। আমি গ্রোসারি শপে গিয়ে কোনো কিছু কেনাকাটা না করলেও ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি পছন্দ করি। আমার বেশ কিছু আইটেম শেষ হয়ে গিয়েছিল, তাই গ্রোসারি শপ থেকে কিনে ফেললাম। তখন প্রায় 11টা বেজে গিয়েছিল। বাহিরে অনেক বেশি তাপ ছিল, তাই আমার মিনা বাজার থেকে বের হতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু চলে আসলো। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে টেম্পো নিয়ে জামাল খান মোড়ে চলে আসলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে আশেপাশে দেখছিলাম আর জায়গাগুলো চিনে রাখার চেষ্টা করছিলাম। চলে আসলাম চেরাগীর মোড়ে। আমার বন্ধু আমাকে সবগুলো জায়গার সাথে পরিচয় করায় দিচ্ছিল, কিন্তু আমি বারবার ভুলে যাচ্ছিলাম আর তাকে বারবার জিজ্ঞেস করছিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম ডিসি হিলে। জায়গাটি আমার অনেক বেশি পছন্দের। এত গরমের মধ্যে বসে গল্প করার জন্য এটি একটি পারফেক্ট জায়গা। আমাদের প্ল্যান ছিল আরও কয়েকটা জায়গা ঘুরে দেখার, কিন্তু আসলে শুক্রবার হয় সবকিছু বন্ধ ছিল। আর এত বেশি গরমের কারণে আসলে মুভ করতে ইচ্ছে করছিল না, তাই আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করলাম। ঘুরতে এসেছি, আর কিছু না খেলে তো হয় না। আমি দই ফুচকা বরাবরই পছন্দ করি, কিন্তু চট্টগ্রামে দই ফুচকা কেমন সেটা এখনও ট্রাই করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম দই ফুচকাটা ট্রাই করি। সাথে আমরা কিছু জুস আইটেমও অর্ডার করেছিলাম, কিন্তু আসলে বগুড়ার দই ফুচকার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। এরপর চলে গিয়েছিলাম বাতিঘরে। সেখানে ভিডিও করার অপশন না থাকায় ক্লিপ নেওয়া হয়নি। চট্টগ্রামের তুলনায় ঢাকার বাতিঘর আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এটি ছোট হিসেবে মন্দ নয়। আমার ক্যাম্পাস ফিরতির শাটল ছিল 3:30-এ, তাই দেরি না করেই 16 শহরের দিকে রওনা দিলাম। মুরাদপুর নেমে হাঁটতে হাঁটতে 16 শহর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। শাটল আসতে অনেক বেশি লেট করছিল, অনেকক্ষণ শাটলের জন্য দাঁড়ায় থাকতে হলো। আমার ভাগ্য ভালো যে এইবারও শাটলে উঠে সিট পেয়ে গেলাম। ফোনের চার্জ প্রায় শেষের পথে ছিল। আমার ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না, তাই আমি সবসময় পাওয়ার ব্যাংক ক্যারি করি। ততক্ষণে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ফোন চার্জে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলাম। 40 মিনিটের মধ্যে ক্যাম্পাসে পৌঁছে গেলাম। এরপর আর হাঁটার ধৈর্য ছিল না, তাই রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। কেমন লাগলো আপনাদের আজকের ব্লগ অবশ্যই জানাবেন। আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।